আসসালামু আলাইকুম। আজকে খামারের কাজ শেষ করে চলে আসলাম আমাদের শাকসবজি খেতে। তো এখানে আইসা দেখি অনেক ঘাস হয়ে গেছে। তো ঘাসগুলা নিড়াই দিতেছিলাম। ঘাসগুলা কিছুদিন পর, পর নিড়াই দিতে হয়। নাইলে এই যে এই শাকসবজিগুলো লাগাইছি এগুলো অত সুন্দর হয় না। তো এগুলা কিছুদিন পর, পর নিড়াই দিয়ে তারপরে অল্প কিছু সার দেই। দেখা যায় অল্প কিছু ইউরিয়া আর জৈব সার দেই। জৈব সারটা বেশি দেই। ইউরিয়া সারটা খুব কম দেই। তারপর অল্প কিছু দিতে হয়। না দিলে শাকগুলা দ্রুত বড় হয় না। জৈব সার দিলে শাকগুলো অনেক মোটা হয়, সবজিগুলো মোটা, মোটা হয় কিন্তু ওইভাবে দ্রুত বাড়ে না। এইজন্য হালকা কিছু ইউরিয়া সার দিতে হয়। তারপরে যেখানে আমার কিছু সৌদি খেজুরের চারা আছে টবে লাগানো, দেখি এগুলো তো প্রচুর ঘাস হয়ে গেছে। তো সবগুলো আজকে যেহেতু সময় আছে বাসায় ফিরে আসি, এইজন্য সবগুলো নিড়াই দিতেছিলাম। তো রোদের মধ্যে কাজ করে অনেক পানি পিপাসা লেগে গেছে। তো চলে গেলাম বাসায়, বাসায় গিয়ে নারকেল গাছে উঠলাম। তা আমি এবার গাছে উঠতে পারিনি, এজন্য চঙ্গ দিয়ে গাছে উঠলাম। ওইটা ২-৩ টা ডাব পেড়ে নিলাম। তারপরে চালে উঠার পরে দেখি আমাদের একটা কামরাঙা গাছ আছে, মাশাআল্লাহ ওইটাতে অনেকগুলো কামরাঙা পাকছে। তো পাখিতে আবার পাখাগুলো খেয়ে ফেলছে। তো কয়েকটা দেখে দেখে তারপরে ছোট ছোট কয়েকটা পারলাম। তো পারার পরে মাশাআল্লাহ খাইয়ে দেখি কামরাঙাগুলো এত মিষ্টি, আসলে এটা বইলা বোঝানো যাবে না যে কামরাঙা এত মিষ্টি হয়। আসলে এটা অনেকে বিশ্বাস করবো না যে এত মিষ্টি হয়। তো তারপর ডাবগুলা পাইরে নিয়ে চলে আসলাম। আইসা ডাবগুলা কাটতেছিলাম। ডাবগুলা দেখতে ছোট হলেও মাশাআল্লাহ এত পরিমাণ পানি হয়, একেকটাতে প্রায় ৭৫০-৭০০ গ্রাম পানি হয়। তো ডাবগুলা আমি কাইটা পানিগুলা খাইয়ে নিতেছিলাম। তো মাশাআল্লাহ পানিগুলো এত মিষ্টি, আর ডাবটাতে হালকা শ্বাস হইছে এইজন্য পানিটা একটু বেশি মিষ্টি। তো ডাবটা খাইয়া পরে ফাটায় নিতেছিলাম। দেখেন ভিতরে এত পরিমাণ জায়গা, চামড়াটা এত পাতলা, আর শ্বাসটা মাশাআল্লাহ অনেক সুন্দর, এত মিষ্টি। আসলে গাছের জিনিস এমনিতেই স্বাদ।